ওই বলছি যে আজকে একটু খিচুড়ি বানাও তো, বৃষ্টি পড়ছে বাইরে। চলো তাহলে বানাই। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চাল, 2 চামচ মুসুরির ডাল, 2 চামচ মুগের, 3 চামচ মতো মুগের ডাল। তো এটাকে ভালো মতো জল দিয়ে 6 থেকে 7 বার কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে না নিলে কিন্তু জলে প্রচুর নোংরা থাকে, চালে ডালে সব কিছুতেই। তো এখন চালটাকে ভালো মতো ধুয়ে নিই। তো চালটাকে আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে, জলটা কতটা পরিষ্কার। এখন প্যানের মধ্যে একটা ডেচকি নিয়ে নিয়েছি। তো ডেচকির মধ্যে এখন চাল ডালটা সব কিছুই দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো জলও এখানে আর একটু দিয়ে দেবো, যাতে চাল ডাল সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এখন এখানে কেটে নেবো একটু সবজি। তো মশলার জন্য শুধু এখানে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, আর কেটে নিচ্ছে একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটা কাটতে কাটতে এখানে খিচুড়িটা ফুটে উঠেছে, তার জন্য কিন্তু এই ফেনাটাকে তুলে নিচ্ছি যাতে নোংরাটা উঠে যায়। তারপর আবার চলে এলাম সবজি কাটতে। এখানে নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি। গাজরটাকেও কেটে নিয়েছি। ফুলকপিটাকে একটু জলের মধ্যে নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, ততক্ষণ বাদবাকি সবজি কটাও একটু কেটে নিচ্ছি। তো এখন এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা নেওয়ার পর কুমড়োটাও একটু কেটে নিলাম। আর একটা আলু নিয়ে আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালো মতো কেটে নেওয়ার পর এখানে ফুলকপিটাকে জল থেকে তুলে নিচ্ছি। ফুলকপিটা এখন তোলা হয়ে গেছে। তো এখন এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো জিরে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে, তেলটা কিন্তু এখন একটু ভালো মতোই গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে আর 2টো তেজপাতা। এবার এটাকে একটু নেড়ে নেব, যাতে কিন্তু ফোড়নের গন্ধটা যখনই একটু ছাড়বে তখনই এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। তো আলুটাকেও একবার ভালো মতো নেড়ে নেব যতক্ষণ একটু ভাজা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ। এবার এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। আলুটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটা দেওয়ার পর একবার নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ নুন। তো এটাকেও দিয়ে একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর আর কুমড়ো। এটাকেও ভালো মতো নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এটাকে, চাল ডালটা কিন্তু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তো এই সবজিটা এখন চাল ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এটাকে একবার ভালো মতো মিশিয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো মতো মিশিয়ে নেব। এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল আর 5 ফোড়ন দিয়ে এটাকেও একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো এখন মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আগেই বলেছিলাম এটা কিন্তু আমি আগের থেকে বেটে নিয়েছি। এখন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো মতো নেড়ে কিন্তু এখানে কষিয়ে নেব। এখন কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। আর এখন এটা আমি মিশিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। তো এখন এটা আস্তে আস্তে যাতে দলা পাকিয়ে না থাকে তার জন্য আস্তে আস্তে নেড়ে এটাকে খিচুড়ির সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন ভালো মতো এখানটা মিক্স হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু আরও ভালো হয়। যেহেতু এটা নিরামিষ তার জন্যই কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। তো খিচুড়িটা শেষ করার জন্য এখানে ঘি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এটাও ভালো মতো মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। এখন খিচুড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে আর পুরোপুরি খিচুড়িটা কিন্তু আমার এখানে রেডিও হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সত্যিই তো খিচুড়িটা অসাধারণ হয়েছে দেখতে।